গ্যাংটকে ঢোকার আগে এই সাইড রেলিংগুলো এবং দুপাশে গাছ, এটা কিন্তু খুব ভালো লাগে। রেমন্যান্টস, ধ্বংসাবশেষ। এই যে দেখো জেসিপি দিয়ে এই বালির নিচে কিন্তু এখনো প্রচুর গাড়ি টাড়ি এখনো চাপা পড়া আছে। এইসব জায়গা পুরো ভেঙে গেছিল। আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে গেছে, পাহাড় কেটে কাজ হচ্ছে। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরেতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানুয়ারি 2024-এর দ্বিতীয় সপ্তাহ। আমি আছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এখনকার যা রোড কন্ডিশন এই ভিডিওটাতে পুরোটাই থাকবে। কতক্ষণ টাইম লাগছে সেটাও তোমাদেরকে বলবো, মানে গাড়ি ভাড়া কীরকম লাগছে বা আগের তুলনায় এখন গাড়ি ভাড়া বেড়েছে না কমেছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন বাজে মোটামুটি সকাল 8টা মতন, এখন সকাল 8টা। তা এখন আমি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। নিচে গাড়ি বলা আছে, গাড়ি হয়তো ওয়েটও করছে। তো চলো উইদাউট ফার্দার ডিলে জার্নিটা স্টার্ট করা যাক। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যদি তোমাদের কোনো মূল্যবান প্রশ্ন থাকে তাহলে আমার কাছে কমেন্টে জানতে চেও, এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো। তোমাদের নেক্সট ট্রিপের জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হতে চলেছে। এর সামনেই তো মার্চ মাস আসছে, মার্চ মাস আসলেই তো মার্চ এপ্রিল ওইগুলো তো সিজন গ্যাংটকে। তো তোমরা যারা এই মুহূর্তে আসছো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই ইম্পর্টেন্ট হবে। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অথবা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যেহেতু জানুয়ারি মাস, গ্যাংটকের যথেষ্ট ঠান্ডা আছে দিনে এবং রাত্রে। তো লাস্ট ইয়ার এই নর্থ ফেসের জ্যাকেটটা কিনেছিলাম, এটা আমি নিয়ে নেব। তো এখানে এই যেটা লাগেজটা আছে বড় ট্রলিটা, এটা নিচ্ছি না, এটা শিলিগুড়ির হোটেলেই রেখে যাব। এবার শিলিগুড়িতে আমি যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল ম্যানিলা। ম্যানিলা হোটেলটা হচ্ছে হোটেল হেরিটেজ, মানে তেনজিং নোংরে বাস স্ট্যান্ডের অপোজিটে যে হোটেল হেরিটেজের জাস্ট পাশেই। ম্যানিলার একটা ভালো খাসিয়াত যেটা আছে, লাস্ট টাইম তোমাদেরকে বলছিলাম, ভালো চা বলে একটা দোকান আছে নিচে, ওখানে কিন্তু খুব ভালো দার্জিলিং চা পাওয়া যায়। তোমরা যদি আসো এখানে তাহলে দোকানটা থেকে কিনতে পারো। আমি লাস্ট টাইম নিয়েছিলাম 3000 টাকা কেজি করে চা, দার্জিলিং মানে ফার্স্ট লিফ যেটাকে বলি আমরা। তো সেটা কিন্তু খুব ভালো ছিল। তা এখন বাজে সকাল 8টা। শিলিগুড়িতে টেম্পারেচার তোমরা দেখছো এখন সকালবেলা 13। এবার দেখে নিই একটু গ্যাংটকের কি স্ট্যাটাস। গ্যাংটকে দেখাই যাচ্ছে অলমোস্ট, গ্যাংটকে হচ্ছে এখন 8। আর একবার যদি আওয়ারলি দেখি, আওয়ারলি টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে ঠিকই, কিন্তু আবার বিকেল 5টা থেকে টেম্পারেচারটা দেখো কতটা কমে যাচ্ছে। এখন জানুয়ারির সেকেন্ড উইক 2024। তোমরা যদি এই সব সময় আসো তাহলে কিন্তু ভালো গরম জামা কাপড় নিয়ে আসবে। এবং আরও একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এখন গাড়ি যদি তোমরা রিজার্ভ করো তাহলে এখন কত লাগছে। আরও একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমরা লাস্ট আমার কাজিরাঙা ট্রিপের ভিডিওটা দেখোনি, অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা কিন্তু গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো এই আমার গাড়ি 2829, এটা হচ্ছে ওয়াগনার। তো শিলিগুড়ি হোটেল থেকে স্টার্ট করে এখন চম্পাসারির মোড়টা থেকে বাদিকে নিয়ে এখন যাচ্ছি চেকপোস্ট, তারপরে হচ্ছে সালুগাড়া হয়ে সোজা মহানন্দা রিজার্ভ ফরেস্ট হয়ে একদম সোজা পাহাড়ে উঠবো। কতক্ষণ লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা স্টার্ট করেছিলাম মোটামুটি 8টা 10 নাগাদ। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করব এবং তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে এখন ব্রেকফাস্ট করার ভালো জায়গা কি আছে না। এখানে এটা হচ্ছে চেকপোস্ট থেকে এই ডান দিকে যে রাস্তাটা, এই যে বাসটা গ্রিন কালারের যে বাসটা ঘুরে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে গাজলডোব। তো আমরা সেবক রোড মানে NH10-এ পড়ে গেলাম। এখন যা কুয়াশা সামনে, খুব একটা ভিজিবিলিটি নেই। তোমরা দেখো চারিদিকে এই যে জঙ্গলটা, সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তোমরা যারা শিলিগুড়িতে এসে ঘুরতে চাইছো, সামনেই আছে হচ্ছে বেঙ্গল সাফারি। এই যেটা বলছিলাম, এটা হলো বেঙ্গল সাফারি, লেখা রয়েছে NH10। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে। তোমরা নিশ্চয়ই সেটাকে ডিসএগ্রি করতে পারবে না। মানে আমরা যারা যখন গ্যাংটক যাচ্ছি, সিকিম যাচ্ছি, ওয়েদারটা ক্লিয়ার পাচ্ছিলাম না বলে মনটা একটু খারাপ ছিল সকালে যখন থেকে স্টার্ট করেছিলাম। তো কিছু দূর ওঠার পরেই, মানে পাহাড়টা যখন স্টার্ট হচ্ছে আস্তে আস্তে কিন্তু
কুয়াশাটা পুরো ক্লিয়ার হয়ে এবার সত্যি কথা বলতে একটা পাহাড় ফিলিংস আসছে। ডান দিকে তোমরা দেখছো করোনেশন ব্রিজ। এই ব্রিজটা দিয়ে কিন্তু আসাম চলে যাওয়া যায়, মানে আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়িতে, তো আসাম যেতে গেলে কিন্তু এই ব্রিজটা নিতে হয়। নট অনলি আসাম, ডুয়ার্স যেতে গেলেও কিন্তু এই করোনেশন ব্রিজটা দিয়েই যেতে হয়। চলে এলো সেবক কালীবাড়ি, তোমরা দেখে নাও। তোমরা এখানে পুজো এখানে ডালার সব দোকানপাট রয়েছে, এখান থেকে পুজো দিলে দেওয়া যেতেই পারে। তোমরা যারা আসছো অনেকেই পুজো দেয় গাড়ি দাঁড় করিয়ে। এবার কিন্তু অফিসিয়ালি আমরা পাহাড়ে উঠে পড়েছি, আমরা অনেক দূর চলেও এসেছি। তো আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে লোহারপুর বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম ফর ব্রেকফাস্ট। এখন বাজে 9:45 মতন। এখানে ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরোবো। তো এই হোটেলটায় তোমরা যারা আসছো এখানে ব্রেকফাস্ট করতে পারো। হোটেলটার নাম হচ্ছে লীলামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমার খাওয়া ব্রেকফাস্ট চলে এলো। এখন আমি যেটা নিয়েছি দেখিয়ে দিই। একদম গরম গরম রুটি, এখানে একদম গরম গরম রুটি, এদিকে হচ্ছে ঘুগনি ওরা, আর এখানে হচ্ছে আলুর দম। আলুর দমটা বেশ ভালো, ঘুগনিটা বেটার। তো লাস্ট টাইম ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এখন দামটা ঠিকঠাকই আছে। রুটি সবজি যেটা নিল সেটা হচ্ছে 80 টাকা, আর চাটা অনেকটা ছিল পরিমাণে, সেটা নিল হচ্ছে 30 টাকা। মোটামুটি 110 টাকা মাত্র বিল হলো, পেট ভর্তি খাওয়া। সিকিমে যে ফ্লাড হয়েছিল, সেই সিকিমের ফ্লাডে প্রচুর লোক ভেসে গিয়ে সেগুলোর মৃতদেহ নিচে একদম তিস্তার শেষে গিয়ে পাওয়া গেছিল। তো সেই ঘটনাটা একটুখানি বিস্তারিত একটু ডিটেলসে শুনে নেব আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে। এখানকার যত মানুষ গিয়েছিল সব লাশ গাজলডোবা ব্যারেজে পাওয়া গেছে, এবং কি আর্মি ক্যাম্পের যত গ্যানেট ট্যানেট সেগুলো সেখানে বেশি গিয়েছিল। সেখানকার লোকজন, লোকাল লোকজন সেগুলো পুড়িয়ে হয়েছিল, এবং তাদের বাড়িতে নিয়ে গেছিল। সেগুলো গ্যানেট ভেবে পুলিশদেরকে বলেনি, সেগুলো গ্যানেট তাদের বাড়িতে লোকাল অবস্থায় ফেটে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে আর্মির যে আর্মস, সেই আর্মসও ভেসে গেছিল। মানুষজন তো মৃতদেহ প্রচুর পাওয়া গেছিলই, আর্মসও ভেসে গিয়ে ওখানে ওরা বাড়িতে, মানে ওখানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেগুলো বাড়িতেই অনেক জায়গায় অনেকের বাড়িতে বার্স্ট করেছে। এখানে কি তিস্তার জল পুরো নাকি উঠে এসেছিল রাস্তায়, মানে এখানে পুরো জল ছিল, তিস্তা নদীই হয়ে গেছিল এটা। কি অবস্থা হয়ে গেছিল, বাট রিকভারি ওয়াজ ডান ইন আ সুপার ফাস্ট ওয়ে। 2-3 বছর পরে আসলে কিন্তু পুরো চেঞ্জ এখানকার পরিস্থিতি। শিলিগুড়ি থেকে রংপো অব্দি রেল লাইন চালু হচ্ছে, তোমাদেরকে আমি পরে রোড ওয়ার্কসগুলো দেখাবো। যদিও গ্যাংটক অব্দি হচ্ছে না, রংপো অব্দি হচ্ছে। তোমাদেরকে বলছিলাম রেল ওয়ার্কস প্রজেক্ট তা দেখাবো। এই দেখো এখানে সব পুরো পাহাড় কেটে কাজ হচ্ছে। তোমরা দেখো লাস্ট টাইম এইসব জায়গাগুলো খুব এফেক্টেড হয়ে গেছিলো, পুরো ভেঙে টেঙে নিচে নেমে গেছিল। তো এখন তো এই 3-4 মাসে পুরো কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে। তো রাস্তা এখন কিন্তু খুবই ভালো আপাতত। এবার সামনে গেলে বোঝা যাবে জ্যাম ট্যাম লাগছে কিনা, কি লাগছে। জায়গাটার নাম হচ্ছে 29 মাইল, 29th মাইল। এই জায়গাটায় খুব জ্যাম হচ্ছে। আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে গেছে, এখানে 1 ওয়ে করে গাড়ি ছাড়া হচ্ছে। তার মানে এখনো কিন্তু সিচুয়েশন কিছু জায়গায় খারাপ আছে। তোমরা দেখছো, এই দেখো এখানে ভাঙা, কিন্তু এখানে কিন্তু রাস্তাটা এখনো তৈরি হয়নি এখন। তো দেখো মাঝখানে এরকম এই জায়গাটায় কিন্তু যথেষ্ট জ্যামই আছে এখনো। তো লাস্ট টাইম ফ্লাডের সময় এইসব জায়গা পুরো ভেঙে গেছিল, যেরকম দেখতে পাচ্ছ এখনো ধ্বংসাবশেষ রয়েছে বলা যায়। এইগুলো তৈরি হয়েছে নতুন, বাট ওই পাশে বাড়িটারি পুরো ভেঙে গেছিল, এখনো তৈরি হচ্ছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে পাল্লি। দেখো এখনো এই বালিগুলো কিন্তু ওঠানোর কাজ চলছে। এই বালির নিচে কিন্তু এখনো প্রচুর গাড়ি টাড়ি এখনো চাপা পড়া আছে। এই সামনে দোতলা বাড়িটা দেখো পার্পল কালারের, এটার কিন্তু দোতলা অবধি পুরো বালির নিচে ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটি এবং বালি, এগুলো কিন্তু সরানোর কাজ এখনো চলছে। এই যে দেখো জেসিপি দিয়ে কাজ চলছে এখন। তো
তোমরা দেখো ওই বাড়ির দোতলাতেও জলের দাগ দেখা যাচ্ছে, মানে বাড়ি এখানে পুরো জলের নিচেই ছিল এই জায়গাগুলো। কি অবস্থা, পুরো এগুলো জলের তলায় ছিল, গাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমরা জাস্ট রংপুর আগে আছি, রংপুর এখান থেকে আর 2 কিলোমিটার, তো অলমোস্ট আমরা সিকিম বর্ডার টাচ করে ফেলবো এবার। এইটা খুব ভালো হলো, ফাইনালি আমি তোমাদেরকে এই সোজা এই রাস্তাটা দিয়েও দেখাতে পারলাম। 6 মাস আগেও এসেছি, তখন ওই ডান দিকের ওই দিক দিয়ে ঘুরে রাস্তাটা দিয়ে যেতে হতো। এখন এই রাস্তাটা সিকিমের চেকপোস্ট, রংপুর চেকপোস্ট যেটা, আগে আমরা এই ডান দিকটা দিয়ে এসে এখানে মিশতাম, এটা এখন স্ট্রেট হয়ে গেল। তো তোমরা সামনে এই যে ব্রিজটা দেখছো, মানে তিস্তা নদীর ওপরে যে ব্রিজটা, এই ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ভেঙে গেছিলো, এবং এটার যে আরেকটা রেমন্যান্টস, আরেকটা পার্ট, সেটা ওখানে কোথাও আছে, ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটার নাম হচ্ছে সিংটাম, ওই যে এই ব্রিজটা পুরো রেমন্যান্টস, ধ্বংসাবশেষ। এখন রাস্তাও তৈরি হয়েছে নতুন এই জায়গাটায়। তো শিলিগুড়ি থেকে গ্যাংটক রাস্তার অবস্থা কিন্তু এখন একদম ঠিক আছে, অল ওকে, আর কোনো সমস্যা নেই। আমি দেখেছি, আমি যেহেতু খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এখানকার, ফ্লাডের আগেও ওই 29th মাইল ওই সব জায়গাগুলোতে প্রচণ্ড জ্যাম লেগে যেত, কিন্তু আজকে যদিও উইকডেজ, তবুও আজকে কিন্তু কোনো জ্যাম পেলাম না, ইট ওয়াজ অল থ্রু। তো এটা খুব ভালো, এবং দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যাজ ওয়েল, যারা এরপরে গ্যাংটকে আসতে চাইছো এবং শিলিগুড়ি থেকে তোমরা ট্রাভেল করবে। এখন আমরা ঢুকছি রানীপুলে, তো রানীপুল অবধি কিন্তু কোনো জ্যাম নেই বললেই চলে। গ্যাংটকে ঢোকার আগে এই সাইড রেলিংগুলো এবং দুপাশে গাছ, এটা কিন্তু খুব ভালো লাগে, এবং এটার মাধ্যমে বোঝাও যায় যে গ্যাংটক আর খুব বেশি দূরে নেই। তোমরা তোমাদের অভিজ্ঞতা কমেন্টে কিন্তু শেয়ার করো অবশ্যই। তো এখন ঠিক 1:15 মতন বাজে, এখন পৌঁছে গেলাম গ্যাংটকেই। আমাদের টাইম লাগলো মোটামুটি 5 ঘন্টা মতন। আর তোমরা দেখছো গ্যাংটকের কিন্তু ওয়েদার খুবই ভালো, পুরো একদম ক্লিয়ার সানি স্কাই। আমাদের মোটামুটি ওই ট্রাভেল টাইম 4 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে ব্রেকফাস্ট, তো 5 ঘন্টা। রোড কন্ডিশন এখন একদম ঠিক আছে, জায়গায় জায়গায় কিছু রেমন্যান্টস রয়েছে, বাট দ্যাট ইজ ইগনোরেবল, আদারওয়াইজ ইট ওয়াজ অল ওকে। তোমরা গ্যাংটক ইজ অ্যাবসলিউটলি অ্যালাইভ নাও। এর পরের ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না, এগেন একটা হোটেলের ভিডিও, অ্যান্ড দিস টাইম ইট উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রপার্টিজ ইন গ্যাংটক, এবং সেটার লোকেশনটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে আরও এনকারেজ করো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।